তাদের কেউ কেউ বলছেন সাহাবায়ে কেরাম তারাও হকের মানদণ্ড, অথচ আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম একের সাথে অন্যের অনেক বিষয় দ্বিমত করেছেন। কিছু আবেগী অতি উৎসাহী মানুষ সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড বলে তারা সাব্যস্ত করতে তারা মজা পাচ্ছেন, অথচ কোন সাহাবী কখনো কোনোদিন নিজেকে তারা সত্যের মাপকাঠি দাবি করেননি। ইমান, ইসলাম, দিন ও শরিয়ত, মাসআলা, ফাতাওয়া, কোরআন ও সুন্নাহর ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন মাপকাঠি। যদি ওরা ইমান আনে, তোমরা নবীর সাহাবারা যেমন ইমান এনেছো, তোমাদের ওই ইমানের মতো ওরা যদি ইমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে ওরাও হেদায়েত পেয়ে যাবে। সাহাবা ইকরাম ইমান, ইসলাম, শরিয়তের হকের মাপকাঠি। আলহামদুলিল্লাহি আলা যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবা ইকরাম ইমান, ইসলাম, শরিয়তের এবং হকের মাপকাঠি কিনা, এ সম্পর্কে আজকের আমাদের এই ভিডিওটি। সম্প্রতি একটি ভিডিও দেখছিলাম, বাংলাদেশের শেখ আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, তিনি বলছেন সাহাবা ইকরাম হকের মাপকাঠি নন। আজকে অনেক মানুষ না বুঝে তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের একমাত্র মাপকাঠি মানদণ্ড হিসাবে গ্রহণ না করে তারা উনার সাথে অন্যদেরকেও শামিল করছে। তাদের কেউ কেউ বলছেন সাহাবায়ে কেরাম তারাও হকের মানদণ্ড, অথচ আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম একের সাথে অন্যের অনেক বিষয়ে দ্বিমত করেছেন। কিছু আবেগী অতি উৎসাহী মানুষ সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড বলে তারা সাব্যস্ত করতে তারা মজা পাচ্ছেন, অথচ কোন সাহাবী কখনো কোনোদিন নিজেকে তারা সত্যের মাপকাঠি দাবি করেননি। সম্মানিত বন্ধুরা, সত্যি কি তাই? আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানার এই বায়ান আসার সাথে সাথে শেখ রেজাউল করিম আবরার, শেখ আরিফ বিন হাবিব এবং শেখ আলী হাসান ওসামা তো উত্তর দিয়েইছেন। তবে আজকে আমি আপনাদের সম্মুখে বাংলার চাঁদ হানাফি ব্যারিস্টার শেখ আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ এ সম্পর্কে কি গুরুত্বপূর্ণ বায়ান দিয়েছেন, আমরা একটু দেখে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হলেন মাপকাঠি। জি হ্যাঁ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইমান, ইসলাম, দিন ও শরিয়তের ক্ষেত্রে মাপকাঠি। কোরআন ও সুন্নাহর মধ্যে এর অনেক দলিল রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আর যখন তাদেরকে অর্থাৎ মুনাফিক ও বেঈমানদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন মানুষেরা, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈমান এনেছে, তাদের ঈমানের মতো তোমরাও ঈমান গ্রহণ করো। ক্বালু, তখন মুনাফিক ও বেঈমানরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রতিবাদ করে আগে বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, শোনো প্রকৃতপক্ষে এই মুনাফিকরাই হচ্ছে নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, তবে ওরা এটা জানে না। এখানে সূরা বাকারার 13 নম্বর এই আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামা আমানান নাস। সমস্ত মুফাসসির বিষয়ে একমত যে এই আয়াতের মধ্যে নাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বোঝানো হয়েছে। বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন ঈমান এনেছে, অন্যান্যদেরকে বলা হচ্ছে তোমরা তেমন ঈমান আনো। অতএব ঈমান, ইসলাম, দিন ও শরিয়তের ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলেন মাপকাঠি। ঠিক এ কথাটিকেই আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্টভাবে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি ওরা ঈমান আনে, তোমরা নবীর সাহাবারা যেমন ঈমান এনেছো তোমাদের ওই ঈমানের মতো ওরা যদি ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে ওরাও হেদায়েত পেয়ে যাবে। এখানে লক্ষ্য করুন সূরা বাকারার 137 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানকে উম্মতের জন্য কিভাবে মাপকাঠি হিসাবে তুলে ধরেছেন। বোঝা গেল ঈমান, ইসলাম, দিন ও শরিয়ত, মাসআলা, ফাতাওয়া,
কোরআন ও সুন্নাহর ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন মাপকাঠি। অতএব আমাদের একান্ত কর্তব্য তাদেরকে ফলো করে চলা। দর্শকবৃন্দ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমান, ইসলাম, দ্বীন ও শরিয়াতের মাপকাঠি এ সম্পর্কে আমরা এ পর্যন্ত দুটি আয়াত তুলে ধরেছি। মনে রাখবেন, এ সম্পর্কে কোরআন মাজিদে বহু আয়াত বর্ণিত আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে অসংখ্য। সেই সব হাদিস সমূহের মধ্য থেকে একটা হাদিস আজ আমরা লক্ষ্য করতে পারি। সহিহ মুসলিমের 6360 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুলে আকাশের তারাগুলিকে দেখলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ক্ষেত্রে এভাবে আকাশের দিকে মুখ তুলে দেখতেন। যাই হোক, সেদিন তিনি আকাশের তারকারাজির প্রতি দৃষ্টিপাত করে বলেছিলেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা ফাইযা যাহাবাতিন নুজুম আতাস-সামা মা তুআদ ওয়া আনা আমানাতুল লি আসহাবি ফাইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। তরজমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের তারকারাজির দিকে দৃষ্টিপাত করে বলেছিলেন, এই তারকারাজির কারণে আসমান স্থিতিশীল। অতএব যখন এই তারকারাজি ঝরে পড়বে তখন আসমানের সেই বিপদ নেমে আসবে যার ওয়াদা করা হয়েছে, তার মানে কিয়ামত হবে। বললেন, আর আমি আমার সাহাবাদের শান্তি ও নিরাপত্তার মাধ্যম, অতএব আমি যখন চলে যাব তখন আমার সাহাবাদের সেই পরিস্থিতি ঘটবে সাহাবাদের বিষয়ে যে পরিস্থিতির ওয়াদা করা হয়েছে, তার মানে গৃহযুদ্ধ হবে, বিশৃঙ্খলা ঘটবে। তারপরে তিনি বললেন, আর আমার সাহাবারা আমার উম্মতের জন্য রক্ষা কবচ। দর্শকবৃন্দ, এই অংশটি আমরা ভালো করে ফলো করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা আমার উম্মতের জন্য রক্ষা কবচ। অতএব আমার সাহাবারা যখন চলে যাবে তখন আমার উম্মতের সেই হালত ঘটবে উম্মতের বিষয়ে যার ওয়াদা করা হয়েছে। তার মানে উম্মতের মধ্যে বিদআত ও খুরাফাতের জামানা চলে আসবে। যাই হোক, এটা সহিহ মুসলিমের 6360 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাত শরীফে 553 নম্বর পৃষ্ঠায় বাবু মানাকিবিস সাহাবা অধ্যায়ে, তার মানে সাহাবাদের ফজিলত অধ্যায়ে 2 নম্বরে বর্ণিত আছে। এই হাদিসের সারমর্ম হলো, তারকারাজির কারণে আসমান স্থিতিশীল, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুরক্ষিত, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বরকতে উম্মত মাহফুজ। অতএব আমরা যদি আমাদের ঈমান, ইসলাম, দ্বীন ও শরিয়তের হেফাজত চাই, তাহলে আমাদের একান্ত কর্তব্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ফলো করা, কেননা সাহাবারা হলেন হকের মাপকাঠি। দর্শকবৃন্দ, আমি বিষয়টি আরো একটু পরিষ্কার করে বলতে চাইছি, খুব ভালো করে মনে রাখবেন। আকীদা ও আমলের ক্ষেত্রে অনুরূপভাবে আয়াতের তাফসীর ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তদ্রূপ মাসআলা মাসাইল ও ফতোয়া ফারায়েজের ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন অনুসরণীয়। তার মানে দ্বীন ও শরিয়তের ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সামনে রেখে দ্বীন বুঝতে হবে, শরিয়ত বুঝতে হবে, অন্যথায় সমূহ বিপত্তির সম্ভাবনা রয়েছে। যেমন এর একটি ছোট্ট উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ 10 বছর যাবত জুমার নামাজের জন্য 2টি করে খুতবা দিয়েছেন আরবি ভাষাতেই। এক্ষেত্রে 2 রকম সম্ভাবনা রয়েছে। একটা সম্ভাবনা হলো, তিনি যেহেতু আরবি ভাষার মানুষ ছিলেন তাই আরবিতে খুতবা দিয়েছিলেন। তিনি যদি বাঙালি হতেন তাহলে বাংলাতেই খুতবা দিতেন। আরেকটা সম্ভাবনা হলো, অন্য কোনো ভাষাতে খুতবা দেওয়া জায়েজ নেই তাই তিনি আরবিতে খুতবা দিয়েছিলেন। এটা হলো দ্বিতীয় সম্ভাবনা। এই 2টি সম্ভাবনার মধ্য থেকে আমরা কোনটি নেব? এর সঠিক সমাধান পেতে হলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে দেখতে হবে।
তারা কি বুঝেছিলেন এ সম্পর্কে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর দীর্ঘ 100 বছর যাবত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরবে বহির আরবে পৃথিবীর প্রতিটি প্রান্তে জুমার খুতবা দিয়েছেন আরবিতেই, অথচ তাদের অনেকে ছিলেন অনারব, আর বহির আরবে তাদের শ্রোতারা ছিলেন অনারব। অনুরূপভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের উপস্থিতিতে তাবিঈন রাহিমাহুমুল্লাহ আরবে বহির আরবে জুমার খুতবা দিয়েছেন আরবিতেই, অথচ তাবিঈনদের অধিকাংশ অনারব, আর বহির আরবে তাদের শ্রোতারা সকলেই তো অনারব। সেটা ছিল নবমুসলিমদের জামানা। আর সাহাবা তাবিঈন আমাদের চেয়ে অনেক গুণে বেশি ঈমান ইসলাম প্রচার করার ক্ষেত্রে আগ্রান্বিত ছিলেন, এত সত্ত্বেও তারা সকলে আরবিতেই খুতবা দিয়েছেন। এ দ্বারা বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাই বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ 10 বছর আরবিতে খুতবা এজন্যই দিয়েছেন যে খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে জায়েজ নেই। যেমন নামাজ আরবি ছাড়া হয় না, কোরআন আরবি ছাড়া হয় না, তেমনি জুমার খুতবা আরবি ছাড়া হয় না। এটাই হচ্ছে চূড়ান্ত। অতএব বর্তমান যে সমস্ত শেখরা ফতোয়া দিচ্ছেন যে অনারবদের সামনে আরবিতে খুতবা দেয়া নাজায়েজ ও হারাম, খুতবা মাতৃভাষাতেই দিতে হবে, এ সমস্ত শেখরা নিজেদের ফতোয়ার বিষয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কি সাহাবা তাবেঈন ও সালাফে সালেহিনের মত পথ বিদআত নাকি শেখদের আবিষ্কৃত ফতোয়াটি বিদআত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখলেন শাইখ আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহর আলোচনা থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে সাহাবা ইকরাম ঈমান, ইসলাম, শরিয়াতের হকের মাপকাঠি। আলহামদুলিল্লাহি আলা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দিনের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।